আসসালামু আলাইকুম। ভাই হাসনাত, কুমিল্লার এমপি বর্তমানে হাসনাত আব্দুল্লাহ, আপনাকে সশ্রদ্ধ সালাম জানাই। আপনাকে আপনার কর্মের জন্য স্যালুট জানাই। বরাবরই 5ই আগস্টের পর থেকে আপনাদের মধ্যে যে কজন নেতা আছেন, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, হান্নান মাসুদ, সার্জিস, নাহিদ প্রমুখ আরো যারা আছেন, সবাইকে খুব ভালো লাগে আর সবার প্রতি শুভকামনা থাকে। বরাবরই 5ই আগস্টের পর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই এবং আপনাদের মঙ্গল কামনা করে আসছি। বিশেষ করে মিস্টার হাসনাত আব্দুল্লাহ, আপনি যে সকল কাজকর্ম করতেছেন তার জন্য আপনাকে আমি বেশ কয়েকবার সতর্কও করেছি। এটা একজন সাধারণ জনগণ হিসাবেও বলতে পারেন, আবার আপনাকে ভালোবাসি সেজন্যও বলতে পারেন, আর সেই শুভকামনা থেকেও বলতে পারেন। আপনার ভালো হোক, আপনি বেঁচে থাকুন এবং আমাদের মাঝে বেঁচে থেকে আপনি ভবিষ্যতে একজন ভালো মানের নেতা হন এবং দেশের প্রধানমন্ত্রী হন। এই কামনা, এই স্বপ্ন একজন সাধারণ জনগণ হিসাবে আমি দেখি। সেই কারণে আপনার প্রতি এই সতর্কতা এবং সতর্কমূলক বাণীগুলো আমি বেশ কয়েকবারই দিয়েছি, আজও আবার দিচ্ছি। সম্প্রতি বেশ কিছু ঘটনায় আপনাকে আলোড়িত দেখা যাচ্ছে। বিশেষ করে একটি ঘটনা, প্রশাসক সাহেব বলেছেন আপনার সম্বন্ধে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে নিয়ে বলেছেন একটা টাকার হেরফেরের কথা। সেটা আপনি জনসম্মুখে তুলে ধরেছেন এবং সেই প্রশাসক আবার বলতে বাধ্য হয়েছে যে না, এটা আপনারা নেননি, এটা তো সংগঠনকে দেওয়া হয়েছে বা ওই এলাকার উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। যাই হোক, ওনারা কথাবার্তা আবার পরে ঘুরিয়ে থাকেন, উল্টাপাল্টা বলেন। এটাই স্বাভাবিক, এটাই ওনারা করে থাকেন, এটা আমরা ভালো করেই জানি। কিন্তু আমার বলাটা হচ্ছে অন্যদিকে। সেটা হচ্ছে আবার দ্বিতীয় একটি ঘটনা, যেমন আপনি কুমিল্লার বা আপনার আসনেই সম্ভবত একটি হসপিটাল পরিভ্রমণ করেছেন, যেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। অতীব ভালো কাজ করেছেন। এই হসপিটালগুলোতে ডাক্তারগুলো ঠিক মতন চিকিৎসা দেয় না বিধায় সাধারণ লোকেরা সঠিকভাবে চিকিৎসা পায় না, সময় মতো গিয়ে তাদেরকে পায় না। বাহিরে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে কাজ করে তাদের হাজিরা দেওয়ার সময় যদি থাকে 9টা বা 10টা, সেখানে আসে তারা 12টা, 1টা, 2টা এরকম টাইমেও আসে। কিন্তু এটা তো কোনোভাবেই উচিত না। যেমন সে যে প্রাইভেটে কর্মরত আছে, সেখানে যদি আপনি ধরেন যে সেখানে হাজিরা দিতে হবে 10টায়, আর সেখানে যদি তিনি যান 10:15টায়, সেজন্য ওই প্রাইভেট ক্লিনিকের যে দায়িত্বে আছেন তার কাছে হাজারোটা কৈফিয়ত তাকে দিতে হবে। আগে কৈফিয়ত দিতে হবে, তারপর তাকে কাজে যোগদান করতে হবে। কিন্তু সরকারি হসপিটালগুলোতে তাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া হয়, এত বেতনাদি দেওয়া হয়, সেখানে তাদের কোনো কৈফিয়তের ব্যবস্থা থাকে না। যার ফলশ্রুতিতে যে কোনো সরকারি চাকরিজীবী, শুধু ডাক্তারদেরকে বলবো না, যে কোনো সরকারি চাকরিজীবী তারা 10টা ডিউটি 11টায়ও আসে, 12টায়ও আসে, অথচ এগুলো দেখার জন্য কেউই থাকে না। আপনি সেই উদ্যোগটি নিয়েছেন, আপনাকে আবারও ধন্যবাদ, আপনাকে আবারও স্যালুট। সেই ডাক্তারদেরকে আপনি শোকজও করেছেন দেখলাম। আজকে 5জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5জন নাই, আর মাঝখানে গতকালও অনেকে আসে নাই। এই 5জনকে শোকজ দেওয়া হয়েছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে সকাল 8:20 8:30টার মধ্যে এই অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়ে দিতে হবে। এই 100 জনের মধ্যে কে কে আসছে সেটা আমি তখন দেখে দিতে পারবো, সিম্পল। এরপর হচ্ছে উনি 7:45-এ ডাক্তারদেরকে একটা ব্রিফ দিবেন।
সব ডাক্তারকে একসাথে নিয়ে একটা ব্রিফ দিবেন যে আজকে কি 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 ধরনের অ্যাক্টিভিটি করবে। এটা 7:45 শুনে এটা এনশিওর করবে। আজকে 5 জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5 জন নাই। আর মাঝখানে গতকালও অনেকে আসে নাই। এই 5 জনকে শোকজ দেওয়া হয়েছে। অতীব ভালো কাজ করেছেন। দেশের সাধারণ জনগণ যাতে তাদের সেবা থেকে বঞ্চিত হতে না পারে সেই জন্য আপনি এই ধরনের ব্যবস্থা নিয়েছেন। এটা অতীব জরুরি, প্রশংসামূলক কাজ করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আবার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি কথা বলেছেন যে হাসনাত আব্দুল্লাহকে যতই দুর্নীতিতে পেঁচানো হোক না কেন বা জড়ানো হোক না কেন সেটি আর করা সম্ভব হচ্ছে না, কারণ ছেলেটি দুর্নীতি করে না, যার ফলশ্রুতিতে তার দিন বা দিন আরো জনসম্মুখের কাছাকাছি যেতে পারতেছে, জনগণের কাছাকাছি যেতে পারতেছে। জনগণ যখন দেখতে পারতেছে যে হাসনাত আব্দুল্লাহ সম্বন্ধে একটা ভুল প্রচার করা হচ্ছে, তখন জনগণ আর তাকে আরো বেশি ভালোবাসতেছে, তার তার আরো বেশি নিকটে চলে যাচ্ছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এই কথায় তাকে অনেক ধন্যবাদ জানাই। তিনি অনেক ভালো মাপের একজন লোক এবং উনি দেশের জন্য অনেক ভালো ভালো সুন্দর কথা বলে থাকেন। যদিও ওনার লাকটি ফেভার করেনি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে সে হয়তো নির্বাচনে হতে পারেননি, তবে আল্লাহ অবশ্যই আপনাকে ভবিষ্যতে পুরস্কৃত করবেন, সম্মানের আসনে আসীন করবেন, এটাই কামনা করি, এটাই প্রার্থনা থাকবে। এখন এত কিছু করে মিস্টার হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছেন যে যতই বিতর্কিত করার চেষ্টা করুন না কেন আমি ততই মাথা উঁচু করে দাঁড়াবো। ভালো, কনফিডেন্ট ভালো, আত্মবিশ্বাস ভালো। অর্থাৎ আপনাকে মানুষ যেভাবে বিতর্কিত করার চেষ্টা করতেছে এবং সেই প্রতিকূল অবস্থা থেকে আপনি যে নিজেকে অনুকূলে নেওয়ার চেষ্টা করতেছেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করতেছেন, এটি হচ্ছে সেই কথার, এই কথাগুলো হচ্ছে সেই অভিব্যক্তিরই প্রকাশ। ধন্যবাদ জানাই আপনাকে সেজন্য, আপনার লক্ষ্যের প্রতি সুদৃঢ় থাকার জন্য। কিন্তু ভাই হাসনাত আব্দুল্লাহ, আপনাকে এটাও মনে রাখতে হবে, দিস ইজ বাংলাদেশ। এই বাংলাদেশে হয় না এমন কিছুই নেই। একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই দেখতে পারবেন আপনার সাথে সাথে মিস্টার হাদি সাহেব অতি দ্রুত কিন্তু দেশ থেকে চলে গেছেন, সরি দেশ থেকে বললে ভুল হবে, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবং এর পেছনে কার হাত আছে এটাও আপনারা ভালো করে জানেন। অথচ ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই হাতির বিচারের জন্য কত তোড়জোড় করলেন, কত আন্দোলন করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। এমনকি ডক্টর ইউনূস সাহেবকে পর্যন্ত 1 মাসের আলটিমেটাম দিলেন যে এর মধ্যে যদি তা হাতির নির্বাচন না হয় তবে ডক্টর ইউনূসকে পদত্যাগে বাধ্য করবেন, কিন্তু পারেননি। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব বললেন আমার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তাই এটার ব্যবস্থা আমি করে যাচ্ছি যাতে করে পরবর্তী সরকার, যে নির্বাচিত সরকার আসবে, সে যেন 1ম মাসের ভিতরেই এই হাদির বিচারটা সম্পন্ন করতে পারে, তার সমস্ত প্রস্তুতি আমি করে যাচ্ছি। অথচ সেই নির্বাচিত সরকার আজকে 3 মাস ওভার হয়ে গেছে, কিন্তু হাদির বিচার এখনো হয়নি। হাদির বিচার সম্বন্ধে কোনো কথাই শোনা যাচ্ছে না। এমনকি আপনাদেরও কোনো আন্দোলন চোখে পড়তেছে না এই হাদির বিচারের জন্য। হাদির মঞ্চ থেকে কিছু লোক, কিছু ছেলে এই বিচারের জন্য এখনো আন্দোলন করে যাচ্ছে সত্যি, কিন্তু আপনাদের একাত্মতা আমরা দেখতে পাচ্ছি না। না নাহিদ সাহেব, না হাসনাত সাহেব, না সার্জিস সাহেব, অর্থাৎ আপনাদের যে কজন নেতাই আপনারা আছেন তাদের কোনো সংশ্লিষ্টতা আমরা এর সাথে দেখতে পাচ্ছি না।
তাহলে আপনারা কি মনে করেন যে এই হাদির সুষ্ঠু বিচার হবে আপনারা যদি এর সাথে একাত্মতা ঘোষণা না করেন? শুধুমাত্র সংসদে যদি বড় বড় বক্তব্য দেন বা গলা উঁচিয়ে কথা বলেন, হাদির সম্বন্ধে যতই বলুন না কেন, তাতেই কিন্তু এর সুষ্ঠু সমাধান হবে বলে কখনোই আশা করবেন না। হাদিকে, শরীফ ওসমান হাদিকে কারা খুন করেছে, কারা খুন করিয়েছে, এটি আজকে ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির যে বক্তব্য আমরা শুনেছি, সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি স্পষ্ট করে আজকে যেসব কথা বলেছে, আমাদের আর কোনো কিছু বুঝবার বাকি নেই। বাংলাদেশ যে কতটা অনিরাপদ, বাংলাদেশের মানে মানুষ যে কতটা অনিরাপদ, এটি আজকে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে মমতা ব্যানার্জির মুখের কথায়। মমতা ব্যানার্জি কিন্তু তার যে কথার যে থ্রোয়িংটা ছিল, এখানে বিন্দু পরিমাণ আমি অন্য কোনো অভিনয় পাইনি, অথবা কোনো ধরনের পলিটিক্যাল যে রেটোরিক্যাল স্টেটমেন্ট দেয় মাঝে মধ্যে, সেরকম কোনো কিছু ছিল না। তিনি খুব স্পষ্টভাবেই তার দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে মাথায় রেখে তিনি যেভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে শরীফ ওসমান হাদির যারা খুনি, তারা যখন ভারতে মেঘালয় সীমান্ত দিয়ে পার হয়ে গিয়েছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমলে, আসছি আমি, কারা এর জন্য দায়ী, বাংলাদেশের পক্ষে কারা দায়ী সেটা আমি বলছি। তবে যারা দেখছেন বন্ধুরা, আজকে ওসমান হাদির বিচার কেন হচ্ছে না, এটাও এখানে একই সূত্রে গাথা, এবং হবেও না এটিও আমি আপনাদেরকে বলছি। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এটি শুধুমাত্র কথার কথা, আমি জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সাথে এই কথাগুলি বলছি। কারণ হলো, আজকে ওসমান হাদির বিচার যদি না হয়, কালকে আপনার ভাইয়ের বিচার হবে না, আমার হত্যার বিচার হবে না, কারো হত্যাকাণ্ডের বিচার হবে না, এটি ইঙ্গিত করছে। এবং যারা এর জন্য আন্দোলন করতে হবে। যেমন শেখ হাসিনার পদত্যাগ শুধুমাত্র মানুষ মুখে মুখে চেয়েছে, বিরোধী দল বিএনপি সবসময় মুখে মুখে চেয়েছে, তাই বলে কি তা হয়েছে? আপনারা আন্দোলন করেছেন বলেই এক গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং তখন শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনারা ডক্টর ইউনূসের সময়ও হাদির বিচারের জন্য যে পরিমাণ তোড়জোড় করেছেন, আজ সেই তোড়জোড়ের 10% পরিলক্ষিত হচ্ছে না। যাই হোক, আমি ওদিকেও যাব না, তবে এটা সংশ্লিষ্টতা আছে, সেই জন্য আমি এই কথাগুলো বললাম। যে আপনিও হাদির কথাটা ভুলে যাবেন না মিস্টার হাসনাত আব্দুল্লাহ। আপনি যে ভালো কাজগুলো করতেছেন, দেশের সেবার জন্য করতেছেন, একটু রয়ে সয়ে করতে হবে, চিন্তা করতে হবে, বুঝে শুনে করতে হবে। অর্থাৎ মাথায় খুব কূটনৈতিক চাল, কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হয়ে তারপরে চাল দিতে হবে, এবং সেই চাল অনুযায়ী কাজ করতে হবে, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। আপনাকে এমন ভাবে এগোতে হবে যাতে করে আপনার কার্য সিদ্ধি হয়, আবার আপনার উপরে ক্ষতিও না হয়। আপনিও যে হাতির মতন এক সময় পড়ে যাবেন না, আপনাকে রাস্তায় ফেলে দেবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? এখন আপনি যদি মনে করেন যে জনগণের সেবার জন্য এসেছি, হ্যাঁ, মৃত্যু তো হতেই পারে, মানুষের যে কোনো সময় হতে পারে, কিন্তু আপনার মতন নেতা বাংলাদেশে অতীব জরুরি। আপনার মতন নেতা আরো হাজারটা তৈরি করতে হবে, তবেই তো আমাদের দেশটা সুন্দর হবে। তা আপনার মতন নেতা তো এখনো হাজারটা তৈরি হয়নি, তবে কিছু কিছু হচ্ছে। এখন আপনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে। এই মুহূর্তে যদি আপনার কিছু একটা হয়ে যায়, তাহলে যারা উদ্বুদ্ধ হচ্ছে তারাও তো প্রেরণা হারিয়ে ফেলবে। তাই আপনি বেঁচে থাকুন, বেঁচে থাকার চেষ্টা করুন, এবং সাথে ভালো কাজগুলো করে যান। জবাবদিহিমূলক যে কাজগুলো আপনি করে যাচ্ছেন সেটাও করে যান, সেটাও ঠিক আছে। তবে নিজের প্রতিও অবিচার করবেন না, নিজের প্রতি খেয়াল রাখুন। খেয়াল রেখে দেশ ও দশের জন্য কাজ করে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।